নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ১৭ই এপ্রিল, বুধবার। কলকাতার পারদ শোভে ৪১-এর গণ্ডি। সকাল থেকে রোদের তেজে নাজেহাল অবস্থা বাংলার মানুষের। বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও বাড়তে চলেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে তাপমাত্রা আজও সর্বনিম্ন প্রায় ২৯-এর আশেপাশে থাকছে। এরই মাঝে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। জানাবো উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, বৃষ্টি নিয়ে কী বলা হয়েছে, কবে নাগাদ বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। এদিকে আগামী ৫ দিনে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর ফলে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বৃষ্টি হবে আগামী ৩ থেকে ৪ দিন। এর মধ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে বলা হয়েছে। এর ফলে আগামী ৩ থেকে ৪ দিন উত্তরের উপরের ৪ জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। এদিকে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ক্রস করতে পারে বলে বলা হয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস উপরে। এরপর ক্রমে ২০ তারিখ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। এই আবহে তাপপ্রবাহের সম্ভাবনা আছে কলকাতাতে। এদিকে আগামী ৫ থেকে ৭ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস উপরে। আগামী ২০শে এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনাও আছে বলে বলা হয়েছে। আজ ১৭ই এপ্রিল, বুধবার। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও এই পরিস্থিতি থাকতে পারে। উত্তরের সব জেলাতেই আগামীকাল পর্যন্ত জারি থাকছে হলুদ সতর্কতা। আজ দক্ষিণবঙ্গে এবং আগামীকালও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে গরম আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে হাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।